তো দেখতে পাইতেছেন আপনাদেরকে এমন একটি গরুর গ্রামে নিয়ে আসছি। এই গ্রামটি সম্পর্কে জানার পরে আপনার আসার উৎসাহটা হাজার গুণ বেড়ে যাবে। কারণ এই গ্রামটি হচ্ছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং হচ্ছে যে খুবই সুন্দর একটি গরুর গ্রাম। আর এই গ্রামে আসলে অবশ্যই আপনারা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। আর এই গ্রামটিতে কিভাবে আসবেন আর কিভাবে গরুগুলো কিনবেন, কোন প্রসেসে গরুগুলো কিনবেন, আমি সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটিকে না টেনে না কেটে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুবই সুন্দর এবং খুবই জনপ্রিয় একটি বর্ডার ক্রস চোরাই গরুর গ্রামে নিয়ে আসছি। কিন্তু এই বর্ডার ক্রস চোরাই গরুর গ্রামটি কি আর চোরাই গরু গ্রাম আছে, না এই গ্রামটিতে এখন আর ইন্ডিয়ান গরু আসে না, এ বিষয়ে আজকে আমাদের এই ভিডিওটি বা আজকের এই প্রতিবেদনটি। তো অবশ্যই আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করছি এই প্রতিবেদন বা এই ব্লগের মাধ্যমে আপনারা ভালো কিছুই জানতে পারবেন। তো মূলত আপনাদেরকে বলে রাখি যে এই গ্রামগুলোতে আসা খুবই সহজ এবং গরু কেনাও খুবই সহজ, এবং হচ্ছে যে এই গ্রামগুলোতে কিছুটা হলেও গরুগুলোকে কম দামে কিনতে পারবেন। তো এই গরুগুলো কেনার জন্য আপনাকে অবশ্যই এই গ্রামটিতে আসতে হবে। তো মূলত এই গ্রামটাতে আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদেরকে আমি বলবো। তার আগে বলবো যে যারা আর কি চান যে কিছু টাকা বা সামথিং কিছু টাকা যদি আপনার থাকে গরু প্রতি বা গরু কিনা এসব গ্রাম থেকে, তাহলে এসব গ্রামে আসবেন। এরকম চিন্তাভাবনা যদি আপনি করে থাকেন তো বলবো যে অবশ্যই এই গ্রামটি আপনার জন্যই। আর এই গ্রামে আসলে অবশ্যই আপনি কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। আর যারা বড় আশা করতেছেন যে এই গ্রামে গরু কিনতে যায় হাফ দামে গরু কিনবেন, তাদের জন্য কিন্তু এই গ্রামটি না বা আজকের ভিডিওটি না। তো যারা ছোট্ট চিন্তাভাবনা রাখেন যে কিছু একটা করব ব্যবসা করে, তাদের জন্য এই গ্রামটি। তো এই গ্রামটিতে আপনারা যখন আসবেন একটা বিষয় মনে রাখবেন, যেগুলো পোষার গরু সেগুলোর দাম 25 থেকে 26 হাজার টাকা মনে কিনতে হবে। যেগুলো পালার গরু সেগুলো 24 থেকে দেখা যাচ্ছে যে 25 হাজার টাকা দামে কিনতে হবে। তো এই যে 500-600 টাকা কম বেশি খুবই একটা ডিফারেন্স না, যদিও আমি বলবো যে এটাকে আমি ডিফারেন্ট বলবো না, সেম দামি। তো এই গ্রামে যে গরুগুলো আছে সবই কোয়ালিটিফুল গরু। আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে আমাদের নাম্বারটি নোট করে রাখতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার ইমো নাম্বার। চাইলে আপনারা এই নাম্বারটি উঠায় রাখতে পারেন। আর গরুগুলো এখন না আসেন, ঈদের সময় এসে কিনে নিয়ে যাবেন। আপনাকে যে বাসায় নিয়ে যে পালতে হবে এমনটা না, আপনি তৈরি করা গরু পাবেন এইসব গ্রামে, সেটাও কম দামের মধ্যে। অনেকেই নিয়ে গেছে, কক্সবাজার বলেন, চট্টগ্রাম বলেন, বাংলাদেশের শেষ প্রান্ত থেকে টেকনাফ বলেন, অনেক জায়গা থেকে লোক এসে এই সব জায়গা থেকে গরু কিনে নিয়ে গেছে। তারা আবারও ঈদে আসবে, কারণ তারা শুধু ঈদেই ব্যবসা করে। তো যেহেতু তারা আসতে পারে, তাহলে আপনি কাছে থেকে আসবেন না কেন? আপনি হাত থেকে গরুগুলো কিনবেন কেন? আপনি যদি এখানে এসে কিছুটা কম পান, তাহলে তো আমার মনে হয় যে আপনাদের এই গ্রামটাতে আসা উচিত, বা এই গ্রামে আসা গরুগুলো দেখা উচিত। কিনেন আর না কিনেন, একটা গ্রাম দেখে গেলেন। আর আমি আপনাদেরকে বলি, এই চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গরুর রাজ্য। পুরো বাংলাদেশের পুরো 63টা জেলা মিলাই নেবেন, আর চাঁপাইনবাবগঞ্জ একটাই জেলা থাকবে, পুরো 63টা জেলাকেই কাভার করে ফেলবে এই চাঁপাইনবাবগঞ্জ। কারণ এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এত পরিমাণে গরু আছে আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট গ্রামের কথা বাদই দিলাম, গ্রাম ধরলাম না, যে চর এলাকাতে যে গরুগুলো আছে বা যত লাখ গরু আছে, হয়তোবা আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না। অবশ্যই চর এলাকার গরুগুলো আপনাদেরকে আমরা দেখাবো আমাদের এই ইউটিউবের মাধ্যমে, বা আমাদের এই প্রতিবেদন বলেন বা ব্লগ বলেন, এই ব্লগের মাধ্যমে। তো আশা করছি যে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর আমি যেই গ্রামটিতে মূলত এখন আছি, এই গ্রামটির নাম হচ্ছে বগলাউড়ির গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে বগলাউড়ির গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিবগঞ্জ। আর এই গ্রামটি অবস্থিত রয়েছে শিবগঞ্জ থানাধীন। আর এই গ্রামে আসলে অবশ্যই আপনারা কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। আর অবশ্যই যদি সময় সুযোগ থাকে তো এই গ্রামটিতে আসার চেষ্টা করবেন। এই গ্রামে ভালো কিছুই পাবেন ইনশাআল্লাহ, এতটুকু ভরসা রেখে। অবশ্যই চাইলে আপনারা এই গ্রামটিতে ভিজিট করতে পারেন, এই বগলাউড়ির গ্রামটিতে। আর এই গ্রামটি ছিল একটা সময় বর্ডার ক্রস চোরাই গরুর গ্রাম, কারণ এই গ্রামটি একদম পদ্মা নদীর পাশে রয়েছে। কারণ পদ্মা নদীটা হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ পদ্মা নদী, দেখা যাচ্ছে এপার বাংলাদেশ ওপার ইন্ডিয়া এরকম। তো এই জন্য এটা বর্ডার ক্রস চোরাই গরুর গ্রাম ছিল। বাট নাও এটা টাইম, এখন কিন্তু এটা নাই। কারণ এই গ্রামের মানুষগুলো অনেক নিখোঁজ হয়ে আছে, ইন্ডিয়ার মাঝে যায় বা ইন্ডিয়াতে যায় গরু আনতে যায়, অনেক মানুষ নিখোঁজ হয়ে আছে।
অনেক রাখাল নিখোঁজ হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটিকে পজিটিভলি নেবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন। আমি দেখানোর চেষ্টা করলাম যে এই গ্রামে আপনারা কিভাবে আসবেন এবং আমি আমার মতো করে আপনাদেরকে প্রতিবেদনটা তৈরি করে দেখালাম বা আমি আমার মতো করে এই দামগুলো জানানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।